আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বপ্নের একটা জিনিস পাইছি হাতে ইউটিউব থেকে আরো 2 বছর আগে। আমি যখন ইউটিউব চ্যানেল করলাম তার 2 মাস পরে আমি সিলভার বাটন পেয়েছিলাম, কিন্তু প্রবাসে থাকার কারণে আমার এটা হাতে পাওয়া হয়ে ওঠে নাই। আলহামদুলিল্লাহ এটা আজকে আমি ওপেন করব। প্রবাস থেকে আসছি তো অনেক দিন হয়ে যায়, সুযোগ সময় হয়ে ওঠে নাই, সব কিছুর একটা সময় আছে। তো এটা একবার ওপেন করে ফেলছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কারণ হয়েছে এটা আপনাদের ভালোবাসার কারণে আমার হাতে আসছে। প্রত্যেকটা ইউটিউবার স্বপ্ন একটা সিলভার বাটন পাবো, একটা গোল্ডেন বাটন পাবো। তো আস্তে আস্তে আগাতে হবে। যারা ইউটিউবে কাজ করতেছেন, কাজ করেন, সফলতা একদিন আসবে। কেমন লাগছে? অসাধারণ। হ্যাঁ, এখন যে অ্যাঙ্গেল শপ না 1 লাখ ফলোয়ার। অ্যাঙ্গেল শপ না, কও অ্যাঞ্জেল শপ না। অ্যাঙ্গেল শপ না 1 লাখ ফলোয়ার। অ্যাঞ্জেল শপ না, কও অ্যাঞ্জেল শপ না। অ্যাঙ্গেল শপ না, অ্যাঞ্জেল শপ না, অ্যাঙ্গেল শপ না। তোমারে এটা তো বাড়ি দম মত গিলো ফুটে গেলাম। এটার ফরজ এটা আসবে, এটা কি আসবে? না আগে আমার নাম গোল্ডেন কালার আসবে নাকি? এটাই সেম। গোল্ডেন প্লে বাটন আসবে। আপনাদের ভালোবাসায় স্বপ্নার স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের সংসারে টুকটাক অনেক ভিডিও ছাড়ছি, অনেকের অনেক কিছু জানার আছে। বলতেছে আপনারা রুম সাজাচ্ছেন কিভাবে, অনেকে কমেন্ট করতেছে ফ্রিজ কতটা কিনছেন, ফ্রিজের ভিতরে তো দেখাইলেন না। তো ভাবলাম যে আজকে আমার স্বপ্নের অনেক কিছু দেখায়। একটা মানুষ পাইছি, এই যে একটা পাইছি জীবনে আমি পাইছি। 25 সালটা আমার জীবনে পাওয়ার, এটা আমি 24 সালে পাইছি, কিন্তু আমি এখন পাইতেই আছি। ঠিক আছে, পাওয়ার আর শেষ নাই। একসময় অনেক কিছু হারাইছি, এখন পাচ্ছি। আবার ভবিষ্যতে হারাবো কিনা সন্দেহ নাই, কারণ মাঝে মাঝে এদিক ওদিক থেকে হুমকি টুমকি আসে। তো আই ডোন্ট কেয়ার, আমি ভয় পাই না। যেই দিন গোল্ডেন প্লে বাটন আসবে ওই দিন আমি একটা গরু জব করে স্বপ্নারে খাওয়াবো, স্বপ্নারে খাওয়াবো। আর স্বপ্নার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তাদেরকেও খাওয়াবো। ঠিক আছে, আমরা প্লে বাটনটা কোথায় রাখবো, কি করব, মানে খুঁজতেছি যে। তো লাস্টে এই স্পেসটা খুব ভালো লাগলো, যে এই স্পেসে রাখলে সবসময় দেখবো, আবার কেউ রুমে আসলে তার চোখেও পড়বে। সবসাথে আফসোসের একটা কারণ কি, আমার বৃষ্টি অনেক ভালো লাগে। এই 4 তলায় ঘুমাইয়া বৃষ্টি কই দিয়ে নামে, বৃষ্টির শব্দ পাই না। যদি বারান্দায় এসে তাকাই তাহলে অনুভব করতে পারি বৃষ্টি নামতেছে। আজকে সারাদিনই আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর। রান্না বাড়া ঘুম কাজ কাম করতে করতে আর বৃষ্টি দেখা হয় না এখানে দাঁড়ায় বেলকনিতে। সত্যি কথা, আমি আজকে কতদিন, 1 সপ্তাহ হয়ে যায় বাসার মধ্যে আসছি, একদিন ওই জায়গায় 10 মিনিটের জন্য বসতে পারি নাই। কোনো না কোনো কাজে বাইরে, মানে প্রবাস থেকে আসার পরে মার্কেটে বাইরে বাইরে ঘুরতে ঘুরতে জীবন শেষ। এই হয়েছে আমাদের বাসার বেলকুনি। অনেকে আমাদের বাসাটা শেয়ার করতে বলছে, এই জন্য আমার শেয়ার করা। কারণ হচ্ছে আমার ভালোবাসার মানুষগুলো আমাদের ভিডিও দেখে, যদি তাদের সাথে শেয়ার না করি কাদের সাথে করব। আর এটা হচ্ছে আমাদের গেস্ট রুম বানাইছি আমরা। তো এটা হচ্ছে আমাদের গেস্ট রুম বানাইছি, সামনে বারান্দা আছে। তো মেজবান মেহমান আসলে, আমার শ্বশুর শাশুড়ি আসলে, কিংবা আমার মা বাবা যদি একাদিন আসে, ভাই বোনরা সবাই আর কি, এই রুমে তাদেরকে থাকতে দিব। এই রুমে আমরা দিনে সবসময় সময় কাটাই। আর এই দিকে আছে আমাদের কিচেন রুম। তো এই হচ্ছে আমার কিচেন রুম। আমি সংসারে কি কিনছি, রান্না বাড়া, আমার প্রয়োজনীয় জিনিস, ফার্নিচার এখনও কিনি নেই, পর্দা এখনও কিনি নেই। এই যে একটা র্যাক কিনছি। আমার সবসময় বড় বড় কিচেনে কাজ করে মানে অভ্যস্ত। প্রবাসে থেকে আছি, সেখানেও বড় কিচেন। হ্যাঁ গো, বাসায় গেছিলাম, রুমের চাইতে বড় ছিল কিচেন। তো এখানে এসে আমার কাজ করাটা কষ্ট হয়ে যায়, টাকা নাই কাছে, তারপরে জেদ করে যায় র্যাক নিয়ে আসছি। এখান থেকে থাল বাসন ধুয়ে থোয়ার জায়গা পাই না, কই রাখবো এত থাল বাসন। পরে এটাই আনার পরে আমার একটু আরামদায়ক হয়েছে। তো এখনও সাজানো হয় না, আরও কিছু সামান্য কিছু আছে আমার রান্নাঘরের জিনিস কেনার, এত কিছু কিনবো না, অল্পতে অভ্যস্ত। যাই হোক, এটা আমার সুন্দর একটা ছোট্ট কিচেন রুম। আর এই যে ড্রয়িং রুমে রাখছি, যেহেতু বাসা ছোট নিছি এই জন্য ড্রয়িং রুমে রাখছি ফ্রিজ এবং র্যাক। এই বাসায় আসার পর থেকে তেলাচোরা মারতে মারতে অতিষ্ঠ হয়ে গেছি, পাউডার দিতে দিতে মনে হয় এই জায়গা থেকে আসে। তো মোটামুটি এখন তেলাচোরা শেষ হয়ে গেছে। এখন ফ্রিজ এখানে বসাইছি, আর ভাতের মানে র্যাক এখানে বসাইছি। র্যাকের ভিতরে অনেক কিছু রাখছি আমাদের বাজার সদাই। এটা হচ্ছে আমার খাদক জামার কাঁঠাল থাকবেই, যেখানেই থাকুক। আর এই পেস্টে রাখছি থালা বাসন, একটা সংসার তার কম লাগে না। আর বাপের বাড়িতে পেঁয়াজ রসুন আনছি, নিচে রেখে দিছি।
আর এই যে আমাদের ফ্রিজ, এক ভাবি আমাদের ফ্রিজ দেখতে চাইছিল। এই ফ্রিজটা হচ্ছে 230 লিটার। এই ফ্রিজটার দাম আছে 40,000 টাকা। তো আমরা ডিসকাউন্টে 5% 35,000 টাকা দিয়ে আনছি। আর এই হচ্ছে আমাদের ফ্রিজের ভিতরে কি কি রাখছি সেটাও দেখায়। এটার মধ্যে আছে আদা বাটা। সৌদি আরব থেকে গাহো আনছিলাম 3 কিলো। আমি খাইজোর খামো, গাহো খামো, আমার এগুলো ভালো লাগে। তো আমার টাকাগুলো জ্বলে গেছে, মাঝে মধ্যে একটু খাইছে, খাইজোরগুলো ফ্রিজে থুয়ে সব নষ্ট করে ফেলাইছি। আর এটার ভিতরে আছে মাছ আর মুরগি, এটার ভিতরেও মাছ। আর বাপের বাড়ি থেকে আদা বাটা আনছি, সেটা তো আপনাদের সাথে বলছি। তো আমি অতটা ফ্রিজের জিনিস পছন্দ করি না দেখে ফ্রিজ অত বড় কিনি না যে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ বাজার ফ্রিজে থাকবে। আর এই দিকে হচ্ছে আমাদের ডিপ, মোটামুটি ভালো লাগছে যে বড় না ছোটও না। এটার ভিতরে মিষ্টি রাখছি, পটল সব আমার বাপের বাড়ি থেকে সবজি আনছি, ওইগুলো রেখে দিচ্ছি। ভিতরেও অনেক কিছু আছে। ডিপ মাসাল্লাহ 4-5 জনের চলে যাবে এই একটা ফ্রিজ কিনলে। আমার তো হয়ে যাবে। অন্য সব ফ্রিজ আছে আয়নার মতো জকজক করে চেহারা, দেখা যায় নোংরা বলেও পোষা লাগে। তো আমি ফ্রিজ আনার পরে একদিনও পুছিনি। তো এক ভাবি আমাকে কমেন্ট করছিল, ফ্রিজ দেখতে চাইছিল, কয়েকজনে দেখলাম কমেন্টে, এই জন্য ফ্রিজটা তো ঘুরে ঘুরে দেখা। আর আমরা ঘুমাই এই রুমে। আমাদের রুমের মধ্যে এখন আমরা ফার্নিচার কিনে নেই। আমরা চাইতেছি একটু ইউনিক সুন্দর একটা ফার্নিচার আনার জন্য, সুন্দর করে। এই জন্য একটু দেরি হচ্ছে। আর আমাদের প্রত্যেকটা রুমে আপনারা শীতল পাটি দেখতেছেন, এগুলো আমরা চট্টগ্রাম থেকে আনছি। এই শীতল পাটিগুলো একদম অরিজিনাল। শীতল পাটিতে গরমের দিনে ঘুমায় খুব আরাম। এটা ঢাকা কোন, বাংলাদেশের যে প্রান্তেই কোন পাবেন কিনা জানি না। এটা চট্টগ্রামের সাধারণ মানুষ খুব সুন্দর করে বানাইছে। মাত্র 1,000 টাকা দিয়ে আমরা এই শীতল পাটিটা আনছি। 2টা শীতল পাটি আনছি 2,000 টাকা দিয়ে। আর এই শীতল পাটিগুলো একদম অরিজিনাল। এই হয়েছে আমাদের ছোট সংসার। 2টা বাথরুম আছে এই রুমের মধ্যে। তো আমাদের হয়ে যায় আমাদের এতটুকু রুমে এই ঠিক আছে। আমরা অত বড় রুম, মানে ঢাকা শহরে আইসে ত্যাক্ত হয়ে গেছি। এত ধুলা বালু, শুধু ঢাকা শহরে না, বিল্ডিংয়ে এই ধুলা বালু কে যে ডাইলে দিয়ে যায় মনে হয় জাহাজে। দিনে 10 বার 15 বার করে রুম ঝাড়ু দেয়, তারপরও মনে হয় রুম ময়লা। এই একটা অবস্থা। এতটুকু রুমে ছোট করে যদি সব কিছু গুছালো না, যদি ফার্নিচার আইনে জামা কাপড়গুলো গুছাইতে পারি, একটা সেপারেটের মধ্যে আসবে, সুন্দর লাগে। পর্দা দিলে একটা ভিআইপি রুমের মতো লাগবে। গরিবের সংসার, সবটা মেয়ের সবটা নারীর স্বপ্ন থাকে সুন্দর করে একটা পরিবেশে থাকবে। একটা নারী যেখানে থাক সেখানকার পরিবেশটা, সেখানকার রুমগুলো খুব সুন্দর করে গুছায় থাকতে ভালোবাসে, পছন্দ করে। এই হয়েছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। যারা আমাকে নিয়ে বাজে কথা বলেন তারাও বেশি বেশি ভালো থাকবেন। দোয়া করি আপনাদের হেদায়েত দিক, মানুষের গীবত করা বন্ধ করেন। বাই বাই, খুদা হাফেজ।